আমরা সবাই এগ রোল খেতে খুব ভালোবাসি, কিন্তু আজকের আমি রোল বানিয়েছি ডিম ছাড়াই। ডিম ছাড়াই কিভাবে এগ রোলের মতো রোল বানিয়ে আমরা সবাই খেয়ে নেব। তো চলো এখন একটু আমাদের মূল পর্বে যাই। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই পুতুল ফ্যামিলির ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আশা করব তোমরা সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। তো আজকের আমি ডিম ছাড়া ঠিক এগ রোলের মতো পারফেক্ট রোল বানানোর জন্য এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণ ময়দা। তো তোমরা কিন্তু তোমাদের বাড়ির সদস্য অনুযায়ী সেইভাবে ময়দা নেবে, আর ময়দা নিয়ে ময়দার সঙ্গে যেভাবে আমরা রোলটা বানানোর জন্য ময়ন দিতে হয়, সেই কারণে আমি ময়নটা দেওয়ার জন্য অল্প একটু তেল আর একটু পরিমাণ লবণ নিয়ে নিলাম। এখন আমি ভালো করে মেখে নিয়ে উষ্ণ গরম জল দিয়ে আমি কিন্তু এই ডোটা তৈরি করে নেব। ছোটোবেলায় দেখেছি আমার মা আমার বাবার জন্য যখন রুটি বানাতো তখন কিন্তু এই গরম জল দিয়েই রুটিটা বানাতো। তখন এই রুটিটা খুব সুন্দর আর নরম মোলায়েম হতো। এই কারণে আজকের আমি এই পারফেক্ট ঠিক এগ রোলের মতো রোলটা তৈরি করার জন্য গরম জল দিয়েই আমি ভালো করে এই মিশ্রণটাকে মেখে নিচ্ছি একটা ডোতে। এখন আমি ডোতে পরিণত করে এইটা আমি 10 মিনিটের জন্য ঢেকে নেব। আর এখন আমি ঠিক ডিমের মতো এগ রোলটা বানানোর জন্য যেটা তৈরি করব সেটা কিন্তু নিয়ে নিচ্ছি 2 হাতা পরিমাণ বেসন, আর নিয়ে নিচ্ছি 1 হাতার কম, মানে তোমরা যেই পরিমাণ বেসন নেবে তার থেকে হাফ পরিমাণ ময়দা নেবে। এরপর অল্প অল্প জল দিয়ে আমি মিশ্রণটাকে পারফেক্ট রেডি করে নিচ্ছি। এইভাবে খুব সুন্দর করে মিশ্রণটাকে রেডি করে নেবে। তো মিশ্রণটা আমি কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর এখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি হলুদ, কারণ আমরা যেহেতু এগ রোল বানানোর সময় ডিমের কালারটা হলুদ থাকে, সেই কারণে আমি অল্প একটু হলুদ নিয়ে কালারটা ডিমের মতো করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। তো বেকিং পাউডার দেওয়ার পর এখানে দেখো ডিমটা ফেটানোর সময় যেভাবে বাবুলস ওঠে, বেকিং পাউডার দেওয়ার পর ঠিক সেইভাবে বাবুলস ছুটে পড়েছে। এখানে এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। তোমরা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এখানে ব্যবহার করতে পারো, তাহলে টেস্টটা খুব ভালো হবে। তো এইভাবে আবারও কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর আমার দেখো মিশ্রণটা ঠিক ডিম যেভাবে আমাদের যতটা মানে মিশ্রণটা পাতলা হয়, যতটা যেইভাবে হয় আমি সেইভাবেই মিশ্রণটা তৈরি করেছি। এখন চলে এলাম এই ডোটাকে যে 10 মিনিট রেখেছিলাম, এত সুন্দর মোলায়েম আর নরম হয়ে গেছে, সে কথা তোমরা নিজেরাই তৈরি করলে বুঝতে পারবে। এখন আমি ওই ময়দার ডোটাকে ছোট ছোট ডো তৈরি করে নিয়েছি লিচির আকারে কেটে, আর এখন আমি রুটির মতো বেলে নিচ্ছি। তো এখন আমি একসঙ্গে সবগুলো রুটি আমি বেলে নিলাম। এই রোল করার জন্য যে রুটিগুলো বেলার দরকার আমি সবগুলোই বেলে নিয়েছি, আর এখন কিন্তু আমি ভাজতে চলে যাব। আগে থেকেই আমি একটা তাওয়া বসিয়ে রেখেছিলাম, আর ওটা বেশ গরম হয়ে গেছে, তো তাই আমি তাড়াতাড়ি করে রুটিটা লউঠে নিচ্ছি যাতে রুটিটা না পুড়ে যায়। এখন কিন্তু আমি এই পরোটাগুলো ভাজতে ভাজতে ঠিক ভাজার শেষ মুহূর্তে অল্প একটু করে তেল দিয়ে খুব ভালো করে ভেজে নেব। তো এইভাবে আমি বেশ কয়েকটা রুটি ভেজে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এইভাবে রুটিগুলো ভাজার পর এরপর কিভাবে এগ রোলে তৈরি করব। এগ রোল না করেও, মানে ডিম না দিয়েও আমরা যে বেসন আর ময়দার মিশ্রণটা রেখেছিলাম এখন কিন্তু অল্প করে দিয়ে দেব।
তোমরা চাইলে কড়াইতে করতে পারো, আমি এখানে এইভাবেই করে নিচ্ছি। আর এরপর ঠিক একটু হয়ে গেলে এটা দেখো, আমি কিন্তু আমার রুটিগুলো খুব ছোট, তবুও কিন্তু খুব বড় বড় করে আমি এইটা ভেজে নিচ্ছি। তো যাই হোক, এখন কিন্তু রুটিটা আমি ওর উপরে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আমি কিন্তু লউটে দেব। এইভাবে তোমরা কিন্তু প্রত্যেকগুলো রুটি ভেজে নেবে। আবারও আমি একটা রুটি ভেজে নেওয়ার পর আবারও একটাতে দিয়ে দিলাম। তো আমি এখানে তাওয়াতে করছি বলে তাওয়া থেকে এদিক ওদিক ঘুরে যাচ্ছে। তোমরা যদি কড়াইতে করো, ননস্টিকের কড়াই বা এমনি সিলভারের কড়াইতে করো, এইভাবে কিন্তু বেসন আর ময়দার মিশ্রণটা গড়িয়ে যাবে না। তো যাই হোক, এইভাবে আমি সুন্দর করে একটা একটা করে সবগুলো ভেজে নেব। তো দেখো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এমন কিছু সময়ের ব্যাপার নয়। আর আমি তোমাদের এই হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়েই দেখালাম, এমন কিছু জিনিস এখানে ব্যবহার করিনি যেটা তোমরা বাজার থেকে পাবে না কিংবা বাড়িতে সচরাচর থাকে না। এখন দেখো, সবগুলো রোল আমি তৈরি করে নিয়েছি। আর এখন আমি কিছুটা শসা আর গাজর কেটে রেখেছিলাম। তো যেহেতু আমি নিরামিষ রোল তৈরি করছি, তার জন্য আমি পেঁয়াজও ব্যবহার করিনি। তো এখানে দেখো, এখন কিন্তু আমি এগ রোলটা তৈরি করে এগ রোল নয়, সরি, বারবারই মুখ দিয়ে চলে আসছে এগ রোল, কিন্তু এগ রোল খেতে তো আমরা ভালোবাসি। এখানে এগ ছাড়াই রোল তৈরি করেছি। তো এখন দেখো, আমি কিন্তু এই রোলটাকে ভালো করে এইভাবে সাজিয়ে নিয়ে আলু, গাজর আর একটু শসা, গাজর আর একটু টমেটোর সস দিয়ে এইটাকে খুব ভালো করে রোলের আকারে মুড়ে নিলাম। তো এখন আমার একটা রোল পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো। তো আমি ঠিক সেইভাবে মুড়তে পারি না, তবুও একটুখানি মুড়ে তোমাদের দেখালাম। তোমরা হয়তো আমার থেকে খুব ভালো পারবে আরও। তো যাই হোক, তোমরা বানিয়ে এইভাবে ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা, তোমাদেরকে অনুরোধ করছি, পারলে একদিন ট্রাই করো। ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে, আর একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। তো এইভাবে আমি বেশ কিছুগুলো রোল আস্তে আস্তে করে মুড়ে নিলাম। তো আমি যতটা পেরেছি আমার ক্ষমতা অনুযায়ী আমি তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করেছি। তো তোমরা চাইলে, তোমাদের যদি এইভাবে বানাতে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবে। তো যাই হোক, এইভাবে আমি রোলগুলো প্রত্যেক কটা বানিয়ে নিলাম। আর তোমরা চাইলে এখানে গরম মশলা ব্যবহার করতে পারো, জিরে ধনে ভেজে ওই গুঁড়োটাও ব্যবহার করতে পারো। যাই হোক, তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে, সুস্থ থাকবে। তো এখনকার মতো